সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগে আমি দেখাবো আমরা কিভাবে আমরা আদিবাসীরা কিভাবে বরবটি আর মাছ ভর্তা করে থাকি। সো প্রথমে আমি একটা কড়াই দিলাম। কড়াইটাতে আমি পরিমাণ মতো করে তেল দিলাম। তারপর তেলটা একটুখানি গরম হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এই ভর্তাতে পেঁয়াজ আদা রসুন একটু বেশি লাগে। এখন দিলাম গোটা মরিচ, রসুন, তারপর আদা কুচি। আবার দিলাম রসুন বাটা আর আদা বাটা পরিমাণ মতো করে। তারপর এখন লবণ দিলাম পরিমাণ মতো করে, আর হলুদ দিব। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না। এই ভর্তাটা খুবই স্বাদের একটা ভর্তা, আমাদের কাছে অনেক জনপ্রিয় একটা ভর্তা। তারপর একটুখানি নেড়ে আমি ঢাকনা দিয়ে জাস্ট একটু কষালাম। ব্যাস, 5 থেকে 6 মিনিট কষানোর পরে আমি এই যে বরবটি আর এখানে তেলাপিয়া মাছের 2 টুকরা আমি দিলাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। তারপরে একটুখানি নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো এটাকে আমি কষাবো, একদম ঝোল ছাড়া। এই যে আবার একটু নেড়ে আমি এখন পরিমাণ মতো করে ঝোল দিব। ঝোলটা খুব একটা বেশি দিতে হবে না, জাস্ট বরবটি আর মাছগুলো হওয়ার জন্য যতটুকুই দিতে হয় ঠিক ততটুকুই। তারপর ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিটের মতো রান্না করলাম। এর মধ্যে আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে আসছে, মাছটাও হয়ে আসছে। আর সবশেষে আমি এখন বিলাতি ধনেপাতা অ্যাড করছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে বিলাতি ধনেপাতা দিতে পারেন। যদি না থাকে তাহলে নর্মাল যে ধনেপাতা সেগুলো দিতে পারেন। এখন আমি ঢাকনা ছাড়াই বেশ কিছুক্ষণ নাড়লাম, ঝোলটা একটু টেনে নিলাম। তারপর আমি এখন হামানদিস্তা দিয়ে এটাকে ম্যাশ করছি। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বাটতে পারেন, কিন্তু আমরা সবসময় হামানদিস্তাতে বেটে অভ্যস্ত, আর এভাবে বেশি আমাদের কাছে সুস্বাদু লাগে। আশা করি আমার আজকের রান্নাটা সবার পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।